হ্যালো বন্ধুরা, তুমি কি একজন সায়েন্সের স্টুডেন্ট এবং ভাবছো যে এগ্রিকালচার নিয়ে বিএসসি করা যায় কিনা? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসেছো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে এগ্রিকালচার নিয়ে কিভাবে তোমরা কেরিয়ার গড়ে তুলতে পারবে। ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচারের উপরে কি কি স্কোপ রয়েছে সেই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকেই মনে করে এগ্রিকালচার অর্থাৎ চাষবাস করা, এগ্রিকালচার মানে স্যালারি কম, এগ্রিকালচার মানে কোনো স্কোপ নেই। তা কিন্তু নয়। আসল ঘটনাটা হচ্ছে যে এগ্রিকালচারে এখন প্রচুর ডিমান্ড রয়েছে, এগ্রিকালচারে কেরিয়ার ভালো স্কোপ রয়েছে। যদি তোমরা এগ্রিকালচারে বিএসসি করো, বিএসসি অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি করো, তোমার কাছে অনেক বড় অপরচুনিটি আসতে চলেছে। শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে নয়, প্রাইভেট সেক্টর এছাড়া কি তোমরা রিসার্চ পর্যন্ত এগ্রিকালচারে করতে পারো। আমরা এবারে জানবো যে বিএসসি এগ্রিকালচার বিষয়টি আসলে কি। বিএসসি এগ্রিকালচার হচ্ছে একটা 4 বছরের প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেখানে ক্রপ সায়েন্স, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, প্ল্যান্ট ব্রিডিং, এগ্রিকালচার ইকোনমি এছাড়া কি মডার্ন অর্থাৎ আধুনিক ফার্মিং টেকনিক্স তোমাকে শেখানো হবে। বিএসসি এগ্রিকালচারে শুধুমাত্র তোমাকে যে ফার্মিং শেখানো হয় তা কিন্তু নয়, এখানে এগ্রিকালচার টেকনোলজি এবং ম্যানেজমেন্টের একটা সংমিশ্রণ এই বিএসসি এগ্রিকালচার কোর্স। এবারে চলে আসি যে এলিজিবিলিটি অর্থাৎ বিএসসি এগ্রিকালচার কোর্সটি যদি তোমরা করতে চাও, এই গ্র্যাজুয়েশন কোর্স 4 বছরের ডিগ্রি কোর্স, 4 বছর অর্থাৎ 8টা সেমিস্টার তোমার এই 4 বছরে কমপ্লিট করতে হবে। বিএসসি এগ্রিকালচার কোর্সটি করার জন্য উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% মার্কস অবশ্যই তোমার লাগবে। এবং শুধু তাই নয়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যদি তোমার থেকে থাকে তাহলে অবশ্যই তুমি এই বিএসসি এগ্রিকালচার কোর্সটি করতে পারবে। এবারে বলি যে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে। বিভিন্ন কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারো। এছাড়া অনেক কলেজে, প্রাইভেট কলেজে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও সেখানে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তাহলে তুমি তোমার কোন কলেজ থেকে করতে চাও সেখান থেকে একটু ইনফরমেশন কালেক্ট করে একটু ডিটেলসে রিসার্চ করে নেবে যে তুমি যে কলেজে করতে চাও সেখানে কি এন্ট্রান্স দিতে হবে কিনা। যদি না দিতে হয় তাহলে অবশ্যই ভালো এটা। যদি এন্ট্রান্স না দিতে হয় তাহলে মেরিটের উপরে অ্যাডমিশন হয়ে যায়। এবারে বলি যে সরকারি চাকরির কি কি স্কোপ রয়েছে যদি তোমরা বিএসসি এগ্রিকালচার করো। বিভিন্ন ধরনের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ধরনের এমন ব্যাংকিং কেরিয়ার রয়েছে, নাবার্ডের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা চাইলে টিচার হতে পারবে। শুধু তাই নয়, এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, ব্লক এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার এই ধরনের পোস্টগুলোতে তোমরা জবের অপরচুনিটি পাবে। যদি প্রাইভেট কোম্পানির কথা বলি, বিভিন্ন অ্যাগ্রো কোম্পানি, বিভিন্ন সিডস যে কোম্পানিগুলো হয় সেখানে তোমরা জবের জন্য অপরচুনিটি পাবে। এছাড়া শুধু তাই নয়, ফার্টিলাইজার বিভিন্ন কোম্পানি রয়েছে, ফুড প্রসেসিং এর বিভিন্ন কোম্পানি রয়েছে। এই সমস্ত ধরনের কোম্পানিতে তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কি কি ধরনের পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? বিভিন্ন ফিল্ড ওয়ার্ক হয়ে থাকে, ফিল্ড অফিসার হিসেবে তোমরা কাজ করতে পারবে। বিভিন্ন ধরনের টেকনিক্যাল অফিসার হিসেবে তোমরা কাজ করতে পারবে। সেলস এবং মার্কেটিং রিলেটেড কাজে তোমরা নিযুক্ত হতে পারবে। এছাড়া ব্যাংকিং সেক্টরে তোমরা রুরাল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতে পারবে। যদি হায়ার স্টাডিজ করতে চাও তাহলে সেটাও করতে পারো। তোমরা চাইলে পিএইচডি করতে পারো, রিসার্চ করে সায়েন্টিস্ট হতে পারো। এছাড়াও মাস্টার ডিগ্রি চাইলেও করতে পারো। যদি তোমরা মাস্টার ডিগ্রি করো তারপরে তাহলে তোমরা টিচিং লাইনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধু তাই নয়, যদি তোমরা মনে করো যে আমি বিজনেস করতে চাই, জব করতে চাই না, তাহলে নিজের একটা অ্যাগ্রো বেসড ফার্ম তৈরি করতে পারো, অর্গানিক ফার্মিং করতে পারো, নিজের পার্সোনাল নার্সারি করতে পারো, তুমি কনসালটেন্সি বিজনেস করতে পারো, যেখানে তুমি বাকি লোকজনেদের শেখাবে যে কিভাবে চাষ করতে হয় বা কোন চাষ করলে ভালো প্রফিটেবল হয় বা কোন চাষ কিভাবে করতে হয়, নতুন কোনো চাষের পদ্ধতি, সমস্ত কিছু তোমার কাছ থেকে সবাই শিখতে পারবে। এটা একটা কনসালটেন্সি বিজনেস যেটা তুমি প্রফিটেবল হিসেবে রান করতে পারো। এই ধরনের বিজনেসগুলো যদি তোমরা করতে চাও তাহলে সরকার থেকে একটা ভালো সাবসিডি তোমরা পাবে। যদি তোমার মনে হয় যে আমি বিজনেস করতে চাই না, জব করতে চাই, জবে যে স্যালারি প্যাকেজগুলো তোমরা প্রথমে পাবে সেটা হচ্ছে 15 থেকে 20,000 স্যালারি তোমরা আশা করতে পারো অ্যাজ এ ফ্রেশার্স। যখনই তোমার যে কোনো ফিল্ডে বা যে পোস্টে তুমি কাজ করছো সেখানে যখন তোমার এক্সপিরিয়েন্স হতে থাকবে, এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার স্যালারি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। বিএসসি এগ্রিকালচারকে শুধুমাত্র একটা ডিগ্রি কোর্স ভাবলেই চলবে না, এটা একটা বিগেস্ট অপরচুনিটি আসতে চলেছে ভবিষ্যতে। যদি তোমরা ইন্টারেস্ট থাকো এই কোর্সটি অবশ্যই করতে পারো। যদি তুমি এই ভিডিও থেকে কিছু নতুন শিখতে পেরেছো, কিছু নতুন জানতে পেরেছো, অবশ্যই নিজের ভাই বোনেদের সঙ্গে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, এডুকেশন রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।